বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে অনুন্নত প্রদেশ। প্রায় ১.৫ কোটি জনসংখ্যার এই অঞ্চল প্রচুর খনিজ ও প্রাকৃতিক সম্পদের অধিকারী। তবে দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণের সঙ্গে সরকারের দ্বন্দ্ব চলছে, আর সেই সুযোগে বেড়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বেলুচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দারিদ্রতা। গত মার্চে পাকিস্তানের জাফর এক্সপ্রেস অপহরণ করেছিল বালুচ বিদ্রোহীরা। কিভাবে অপহরণ করা হয়েছিল, কোন পরিস্থিতিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল, তা বিশদে জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে বালুচ লিবারেশন আর্মির সংবাদ মাধ্যম শাখা হকাল। দক্ষিণ পশ্চিম বালুচিস্তানের এক প্রত্যন্ত জায়গায় রেললাইন উড়িয়ে দিয়েছিলেন বিদ্রোহীরা। তারপরে অপহরণ করেছিলেন আস্ত ট্রেন, যাতে যাত্রী ছিল ৪৫০ জন। গোষ্ঠীটি দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন কারাগারে থাকা তাদের নেতাদের মুক্তির জন্যই তারা এই পন্থা বেছে নিয়েছিল। ভিডিওতে এক বিদ্রোহীকে বলতে শোনা যায়, আমাদের লড়াই এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যুবকেরা এই পদক্ষেপ করার জন্য প্রস্তুত ছিল। তারা জানতো এছাড়া আর কোনো উপায় ছিল না। বালুচ বিদ্রোহীদের অভিযোগ, পাকিস্তান সরকার বিচার ছাড়াই বালুচিস্তানের মানুষকে খুন করছে। এই গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো চুপ রয়েছে বলেও অভিযোগ বিদ্রোহীদের। কেন তারা চুপ, সেই প্রশ্ন তুলেছেন বিদ্রোহীরা। পাকিস্তানের কোয়াটা থেকে ৪৫০ জন যাত্রীকে নিয়ে পেশোয়ারে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ভৌগোলিকভাবে প্রতিকূল ওই এলাকায় প্রায় ৩০ ঘন্টার অভিযান চালিয়ে জাফর এক্সপ্রেস থেকে বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করে পাকিস্তান নিরাপত্তারক্ষী বাহিনী। নিহত হন ২১ জন সাধারণ মানুষ এবং ৪ জন জওয়ান। সেনা অভিযানে ৩৩ জন বিদ্রোহীরও প্রাণ যায়, যদিও পাকিস্তানের প্রশাসনের এই পরিসংখ্যান অস্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা। ২০০০ সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিএলএ। তারপর থেকে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা। বিএলএ ২০১১ সাল থেকে সক্রিয়, বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয়ই এই গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।